কৃতি সন্তান এবং 4 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল করিম। আমার মনে আছে এই সংগঠনে যখন প্রথম মিটিং হয়, আমি মাওলানা সাহেব এই করিম মেম্বারের বাড়ির উঠানেই এই সামান্য স্বল্প পরিসরে আমরা প্রথম মিটিংটা করি, কিছু লোকজন নিয়ে করিম মেম্বারের উঠানে আমরা এই প্রথম মিটিংটা করেছি। তো আলহামদুলিল্লাহ মেম্বার সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। উনি আজকের এই মিটিংয়ে উপস্থিত আছেন এবং সবসময় ওনাকে স্মরণ করলে উনি উপস্থিত থাকেন। তো এই সংগঠনের উদ্দেশ্যে উনি কিছু কথাবার্তা বলবেন, আমরা ইনশাআল্লাহ শুনবো। মেম্বার সাহেবকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বীরকার সমাজ কল্যাণ যুব সংগঠন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সভা 33 বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ, আসলে এই সংগঠনটা যারা প্রথমে থেকে করছে তারা ভালো উদ্যোগ নিয়ে করছে এবং ভালো উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ এখনও চালাই যাইতে আছে। এই উদ্যোগ সামনের মিকা আগিয়ে যাইতে তাদের পরামর্শে যা প্রয়োজন আমাকে তারা যদি স্মরণ করে সবসময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর আমিও তাদের পাশে থাকবো, তারাও আমাদের পাশে থাকবো, এই আশাই কামনা করি। আর আমাদের মাওলানা সাহেব রাস্তাঘাটের কথা যেটুকু বলছে ইনশাল্লাহ ভালোই কথা বলছে। আমরা ইউনিয়নটা কিন্তু খুবই বিশাল, 33টা গ্রাম আমরা ইউনিয়নে। ইতারপুর ইউনিয়ন হইল আপনার 5,000 5,500 ভোট। 5,500 যে বরাদ্দটা আসে আমরা এখানে অল্প কিছু বেশি আসে, তো মানুষ হারে বরাদ্দটা কিন্তু হয় না। তারপর বিদ্রোহ আমাদের যে রাস্তাঘাটের যে জিনিসটা এমপি মহোদয় যদি দৃষ্টি দেয়, যে ইউনিয়ন ছোটো হোক ইউনিয়ন হোক বড়, এমপি মহোদয় যদি দৃষ্টি দেয় ওই এলাকাটায় একটু কাম কাজ বেশি হয়। আর এমপি মহোদয় যদি দৃষ্টি না দেয়, হোক তার ইউনিয়ন ছোটো হোক আর বড়, কাজ কিন্তু তেমন হবে না। বেশিরভাগ হইল যে এমপি মহোদয়ের কাজে হইল রাস্তাঘাট, আর মেম্বার চেয়ারম্যান যাই হোক না কেন সে হইল নামে। এমপি মহোদয় যদি মনে করে যে এই ইউনিয়নে এই ওয়ার্ডে এই রাস্তাটা দিমু, এটাই অলিনল। আমরা মেম্বার হিসাবে আমরা কি করতে পারি, যে এমপির কাছে চাইতে পারি, স্যার এমপি সাহেব এই রাস্তাটা, স্যার আমরা এই রাস্তাটার প্রয়োজন। তো ইনশাল্লাহ আমার ইউনিয়নে আমার ওয়ার্ডে যে যে রাস্তার প্রয়োজন প্রত্যেকটা রাস্তা আমার দেওয়া আছে। এবং এমপি মহোদয় যদি সিলেক্ট কইরা বা নেতাকর্মীর মাধ্যমে যার যার যে পছন্দ হয় তার মাধ্যমে যদি হয় রাস্তা যদি দেয়, তো আমার ওয়ার্ডের উন্নয়ন হওয়া মানে আমার উন্নয়ন হওয়া। তো আমি বিশেষ করে মমতাজ বেটার দোকান হইতে রহিমুল্লাহ নানার কবরস্থানটা লাগি, আমি কিছুদিন আগে এমপি মহোদয়ের সাথে কথা বলছি, বলার পরে এই রাস্তাটার কথাই আমি বলছি যে আমার আপনার কাছে চাওয়া পাওয়ার আর কিছু না, একটা রাস্তা ঘুরে দেন। তো সেও বলছে যে যদি আসে আমি চেষ্টা করবো এটা দেওয়ার জন্য, আশ্বাস দিছে। তো এই আশ্বাসে আসি, বাকিটা আল্লাহর হাত যদি আসে যদি দেয় তার মর্জি হয় ইনশাল্লাহ আমরা পাইলে আমরা গ্রামবাসী উপকৃত হমু, এটাই আশাবাদী আর কি। যাই হোক, আমরা এই সংগঠন যে আমরা গ্রামের সংগঠন, যে আমরা গ্রামের ছেলেপেলারা যে শান্তি শৃঙ্খলাভাবে একসাথে আসে, একসাথে এইভাবে সংগঠন চালাইয়ে থাক, ভবিষ্যৎ আমরা গ্রামের উজ্জ্বল ভবিষ্যৎ এই ছেলেপেলেরাই করবে। আসলে এই ছেলেপেলা যারাই আছে সংগঠন, সকল ছেলেপেলেরা শান্তি শৃঙ্খলা ছেলে, উচ্ছৃঙ্খল না। তো তারা যদি এইভাবে সংগঠনটা আমরা চালাইয়ে দেয়, আমার মনে হয় ওদের ভবিষ্যতে আমরা গ্রামেরই উজ্জ্বল হবে। এই আশা ব্যর্থ করে সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানেই সম্পর্ক এই কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।